আচ্ছা, তাহলে আমি নতুন ব্রাউজার আবার খুলি, আপনারটা লগ ইন করি। হ্যাঁ, ওপেন ভিপিএন। আপনার ওখানে স্লো করে? না, আমার এখানে এখনো আসে নাই। আপনার মেইল তো এইটাই না, এই যে সোহেল খান, এটা না? হ্যাঁ। এই মেইলটা তো আসতেছে না এখানে। লগ ইন হয় না মিল? আচ্ছা, ফাইল স্লো, কারেন্টলি বিং ইউজড ইন ওয়ান আদার লোকেশন। এটা আরেকটা লোকেশনে এটা ইউজড হইতেছে দেখাইতেছে। লগ ইন হয় না তাই না? হ্যাঁ, লগ ইন হয়েছে। আপনার এখানে আরেকটা অথরাইজেশনের জায়গাটা দেখাইতেছে, এটা হুম। আরেকটা জায়গায় যে লগ ইন অবস্থা আছে মেইলটা। হ্যাঁ। আচ্ছা, এবার হচ্ছে আমি একটু টিকটকটা চেক করে নিই। টিকটক, আমি এতক্ষণ স্ক্রিন শেয়ার বাইরে ছিলাম, বলতে অ্যাপ ওপেন ছিল, ও আচ্ছা আচ্ছা। সেই কারণে আপনাকে জিজ্ঞেস করলাম। আমি তো বলতেছি কি লগ ইন হয় না জিজ্ঞাসা করতেছেন। হ্যাঁ, আমি ওই আগে অন্য ব্রাউজারে ছিলাম, জিমেলের ব্রাউজারে, ভুলে গেছিলাম যে স্ক্রিন শেয়ার করছেন। ভাইয়ের বাসা কোথায়? আমার বাসা হচ্ছে কুমিল্লা ভাই। কুমিল্লা? কুমিল্লাতে থাকেন নাকি ঢাকাতে? ঢাকাতে ছিলাম 2 মাস ধরে, সিলেটে আছে। ও আচ্ছা আচ্ছা। ঢাকাতে আপনার ঝামেলা তো অনেক, তো সিলেটের নিরিবিলি জায়গায় আসলাম, এখানে বৈশা নিরিবিলি কাজ করতেছি। বাসা হ্যাঁ, ভাড়া নিয়ে থাকি। এটা ভালো হয়েছে। ঢাকাতে আমার এমনি ভালো লাগে না, জ্যাম প্রচুর, ওয়েদারও ভালো না। ঢাকাতে সুবিধা হয়েছে, ধরেন আপনি যখন মোটামুটি লাক্সারিয়াস লাইফ লিড করতে চাইবেন, যে আপনার আশেপাশে যে কোনো সলিউশন চান, কন্টেন্ট হুম। থেকে শুরু করে আপনি যে কোনো কিছু করতে চাইলে, কাজের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, সব কিছু ঢাকাতে পাইবেন। घूमे হ্যাঁ, खातिर এটাই गाड़ी সুবিধা। हीरो होंडा खोजेली। अरे তাছাড়া घूमे खातिर गाड़ी হুম, ঢাকাতে ওয়েদার ভালো না, তারপরে প্রচন্ড জ্যাম থাকে। জ্যাম মানে আপনার
বাড্ডা থেকে আগারগাঁও যেতে গেলেই মোটামুটি ঘন্টা 2 ঘন্টা জীবন লেগে যায়। জীবন শেষ হয়ে যায়। আচ্ছা, বিকেল বেলা তো ওই যে মহাখালী থেকে আমি বাড্ডা পর্যন্ত হাইটে আসতাম, এই বাসে আসলে মাঝে মধ্যে এমন লেট হইতো। আপনি এখন থাকেন কোথায়? এখন আছে টাঙ্গাইলে। ও আচ্ছা, আপনার বাড়ি তো টাঙ্গাইল না? হুম। আমি টু ফ্যাক্টরটা আবার অন করে দিলাম ভাই, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। টিকটকে টিকটকে সরাসরি হচ্ছে প্রোফাইল থেকে অ্যাড রান করলে মনে হয় কয়েন কিনে করতে হয়, তাই না? হ্যাঁ, ওইটা কয়েন কিনে করতে হয়, বাট ওইখানে আপনি সুবিধা মতো কিছু করতে পারবেন না। হ্যাঁ অনেকটা খরচ, বুস্টিং এর মতো অবস্থা। হ্যাঁ খরচও বেশি আবার ওখানে। খরচও বেশি, হ্যাঁ। ও পিক্সেল সেটআপের জায়গাগুলোতে তো আপনি ক্লিয়ারলি সাপোর্ট পাবেন না ওইখানে। হ্যাঁ ওটা সরাসরি বুস্টিং এর মতোই, ওটা দেখলাম ওটা বুস্টিং এর মতোই। আপনার যারা অ্যাড ম্যানেজার চালায় অভ্যস্ত, তারা অ্যাড ম্যানেজার ছাড়া অ্যাড চালায় আসলে শান্তি পাবেও না তেমন একটা। হুম, অবশ্য ঠিক। আচ্ছা, আমি এখান থেকে লগ ইনে ক্লিক করলাম, দেখি আমার এখানে কোনো লেট করে কিনা। আয়সা পড়ছে আমার এখানে অলরেডি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এরপরে তো আমাদের পরবর্তী স্টেপ ছিল হচ্ছে লগ ইন উইথ টিকটক, হ্যাঁ। হ্যাঁ। কারণ হুম। এখানে আমি আগে টিকটকটা লগ ইন করে নিচ্ছি, এবার লগ ইন উইথ টিকটকে যাই। অলরেডি টিকটকটা পাইয়ে গেছে। হুম। তাহলে আমি মনে হয় টিকটক বিজনেস, বিজনেস যে সেন্টার আছে অন্যটা মনে হয় ইয়ে করছিলাম। হ্যাঁ, আমার এটাই মনে হইতেছে আর কি, কোন একটা জায়গায় মিস্টেক হয়েছে। কারণ বাংলাদেশি নাম্বার ইউজ করা যাইতেছে। এখন আপনারটার যেই স্ক্রিনশটটা দিছেন, হুম। ওইটাও আমি মিল পাইতেছি না যে ওইরকম ধরনের কোনো কিছু তো আসে নাই আমার সামনে। এই যে এখন দেখবেন একটা ড্যাশবোর্ড আসবে, হুম। আমি ভাবলাম এই যে হয়তো দেখেন একদম সেম টু সেম কিন্তু। হ্যাঁ। আচ্ছা, এবার আমরা ক্রিয়েট করার লেগে যেটা করতে হবে, এখানে আমার মেইলটা দিতে হবে, হ্যাঁ। হুম। ক্রিয়েট এ নিউ টিকটক ফর বিজনেস অ্যাকাউন্ট। আচ্ছা, তো এবার আমি মেইলটা দিয়ে দিই। আমাদের মেইল হচ্ছে এইটা। হুম। এই মেইলটা দিলাম, দেন এটা দিলাম সেন্ড কোড। কোড সবসময় ইয়াতে পাঠাবেন, মেইলে পাঠাবেন, কারণ মেইলে টিকটকে খুব দ্রুত কোড দেয়। এখানে একটা হ্যাঁ ভেরিফিকেশন আছে, এই ভেরিফিকেশনটা কি পারেন? আপনি ভিডিওতে বলছেন দুইটা হ্যাঁ, ইয়ের কথা। দুইটা সেম টু সেম। আমি এটা পারতে প্রথমে আমার খুব ঘাম ছুটছিল, আমি মিলাইতে পারতেছিলাম না। জি জি, এই দুইটা সেম। হুম। আচ্ছা, এবার যদি আমি মেল চেক করি, সেদিন আমি একটা ফেসবুক লগ ইন করলাম তো 1.5 বছর আগে, ওটা লগ লগ হয়ে গেছিল। ওইখানে এরকম একটা ইয়ে আসছে, ক্যাপচার আসছে। আচ্ছা, পরে ওইটা ভেবে চিন্তে করতে করতে খালি ফেল আসে, খালি ফেল মারে। পরে 2-3 মিনিট ট্রাই করার পরে পরে বুঝতে পারলাম। এখানে মাঝে মধ্যে কিছু সমস্যা থাকে, ডিভাইস রিলেটেড সমস্যা থাকে। ওইটা হচ্ছে আপনার যেমন ধরেন আহ, কোন একটা আপনার এই ডিভাইস থেকে, যেমন আমার এটা একটা উইন্ডোজ, হ্যাঁ।
হুম এটা থেকে যদি কোনো একটা টিকটক অ্যাকাউন্ট যদি আমার রেস্ট্রিক্টেড হয়, সাসপেন্ড হয়, হুম। তাইলে কিন্তু আমার সাসপেন্ডের যাত্রা শুরু হয়ে যাব। ও আচ্ছা তো আচ্ছা। তখন মনে করেন আপনি কয়দিন পর পরই রেস্ট্রিক্টেডের ঝামেলায় পড়বেন, কারণ এখানে আপনার টিকটক ব্যাকএন্ড থেকে আপনার ডিভাইসটারে ট্র্যাক করবে, অপারেটিং যে সিস্টেমটা আছে, হ্যাঁ। হুম তো ওইখান থেকে দেখবে যে এই ডিভাইসের আন্ডারে আগেও রেস্ট্রিক্টেড হয়েছে। তো ওই অ্যাক্টিভিটি থেকে আপনার সামনে যতগুলো খুলবেন খুব দ্রুত সময় আপনার রেস্ট্রিক্টেড করে দেব। এই জায়গাগুলোতে যেটা করতে হইব এটা হচ্ছে আপনি সবসময় ইয়া করবেন, এই একবার রেস্ট্রিক্টেড হয়ে গেলে চেষ্টা করবেন এই পুরা পিসিটারে উইন্ডোজ দেওয়ার লেগে। উইন্ডোজ হ্যাঁ। উইন্ডোজ দিয়ে সেটা যদি কাজ করেন তাহলে আশা করি একটা সলিউশন পাইবেন। টিকটকের জন্য আলাদা ডেস্কটপ ইউজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওইটা হইলে আরো ভালো। এখন তো বাংলাদেশে অ্যাভেলেবল না ভাই, তো সেই ক্ষেত্রে আমাদের যতটুকু সেফভাবে কাজ করা যায়। হ্যাঁ এখন আমরা যদি সেফভাবে কাজ না করি তো টিকটকের যে প্ল্যাটফর্মটা এটা আমাদের জন্য মিস হয়ে যাবে। হ্যাঁ। রিডট পে তো আমরা কাজ করতে পারবো তাই না? কার্ড অ্যাড করতে পারবো রিডট পে। হ্যাঁ হ্যাঁ, রেডওয়ার্ড পেতে কাজ করতে পারবেন। এটা তো বুঝলাম না। তা কি কি পেমেন্ট মেথড মানে একটু সুবিধাজনক বাংলাদেশের জন্য? টিকটক না শুধু ফেসবুকের জন্য? ফেসবুকের জন্য তো পেউনিয়ার, রেডওয়ার্ড পে, এই দুইটাই পারফেক্ট। নেওয়ার তো সমস্যা যে ডলার নেওয়াটা সমস্যা, ডলার চার্জ কাটে। $4 করে এক্সট্রা চার্জে কাটে। হ্যাঁ, পেমেন্ট এ করে ডলার নিলে অ্যাকাউন্টে সমস্যা করে দেয়। এর আগে আমার আচ্ছা, 859 ডলার আটকে দিয়েছিল, পরে এটা ব্যাক পাইছে অবশ্য 1 মাস পরে অ্যাকাউন্ট ক্লোজ করে দেয়। এই সমস্যাটার জন্য আমি যেটা করি সব সময়, একদম যখন আমার ডলার কাটার সময় হইব না, হুম। অ্যাকাউন্টে থ্রেশহোল্ডের জায়গায় আসে, তখনই আমি ডলার লুট করি। দেখা যায় 10 মিনিট 15 মিনিটের বেশি থাকে না পেইনের অ্যাকাউন্টে। কিন্তু হয় আমি যখন ডলার নিলাম সাথে সাথে অ্যাকাউন্টে সমস্যা করে দিয়েছে। ওরে বাপরে, আমি এখনো ফেস করি নাই, তবে অনেকেই ফেস করছে শুনছি। তো আপনি কি পেমেন্ট এ করে ডলার নেন? আমি না, পেমেন্ট রিকোয়েস্ট দেয় না, ডিরেক্টলি দেয় আমার। $4 করে কাটে তাই না? $4 করে কাটে। এই কারণে সমস্যা হয় না। ডলারের কত করে নেয় ওগুলা? আমি আপনার 128 করে নিতে পারতেছি, 30 করে নিতে পারতেছি, এক এক সময় এক এক রকম, 127 করে। তাহলে তো রিডট পে ইউজ করা ভালো। আচ্ছা, আপনার এখানে মেইল তো আসতেছে না, আমি বুঝলাম না আসলে, এতবার পাঠাইলাম। হুম। এই সময় সেম হইলো যে আপনি ইয়ে করছেন ভেরিফিকেশনের সময়। এইরকমটা কখনো হয় না। হ্যাঁ, আসছে হ্যাঁ, যেটা ইয়ে দেখাচ্ছে। এখন তো আসছে আসছে নাকি 49 আসছিল আগে। সরাসরি ইউএস এর কোনো পেমেন্ট মেথড ইউজ করা যায়? বাংলাদেশে এরকম সিস্টেম আছে? এই ক্ষেত্রে আপনি বিভিন্ন এজেন্সি, বিশ্বস্ত এজেন্সি খুঁজে ব্যবহার করতে হবে। বিভিন্ন এজেন্সি সাপোর্টটা দেয় আর কি। ইউএস এর পেমেন্ট মেথড, এই এরপরে আপনার আমেরিকান এক্সপ্রেস টাইপের কি পেমেন্ট মেথড জানি দেখি। মানে মূলত 125 টাকার মধ্যে ডলারের এরকম পাইলেও হয়তো। 125 টাকা অথবা 30 টাকা এটা ফ্যাক্ট না, যদি আমরা প্ল্যাটফর্মে ভালো করতে পারি। আর যদি ভালো করতে না পারি, 125 টাকা আমাদের জন্য লস। হ্যাঁ, তা অবশ্য ঠিক। আমি জানাই তো এখন তো।
এটা তো ভোগাইতেছে অনেক। এরকম হয়তো যে ধরেন আমরা এই সমস্যার জায়গায় গিয়ে সমস্যা পড়তেছি। হুম। এমন একটা জায়গায় আমরা সমস্যা ফেস করতেছি যে কোডই আসতেছে না। হ্যাঁ, আপনার ফোনে কি কোনো কোড টোড গেছে মেইলে? না, কোড আছে। কেমনটা লাগে? আবার নতুন করে ট্রাই করি। পেমেন্ট তো নিবো, আমি আছি একটু ব্যস্ত, সেই কারণে আপনার কথা মনে আছে, কিন্তু ব্যস্ততার কারণে কল দিতে পারি না। অবশ্য কল দিতে আপনাকে এত করতেছি, আজকে দরকার আমার। হ্যাঁ, দাঁড়ান আমি দেখি আপনার কাছে দেখি আপনি লাইন থাকুন, লাইনে থাকেন। 13,775। আচ্ছা ঠিক আছে। হুম, ঠিক আছে। তাহলে ব্যাংকে দিয়ে দেন, ইসলামী ব্যাংক। আপনার ব্যাংক কোনটা সেটা বলেন, আমি ওই যে ব্যাংক দিয়ে দিচ্ছি আপনাকে। তাহলে আমি ইসলামী ব্যাংক আপনাকে দিয়ে দিচ্ছি এখন। ঠিক আছে। কোড আসে নাই না ভাই? না, কোড পাইতেছি না। এখন আবার পাঠাইছে। এটা তো একটা মেসর ইস্যু। পরে ট্রাই করতে হবে যদি না হয়। আচ্ছা, আহ, আমরা আরেকভাবে ট্রাই করি, হ্যাঁ। এটা হচ্ছে মেল আসছে, মেল আসছে, আসছে। আসে আসে আসে। যাক, পাইলাম মেল। হ্যাঁ, ক্লোজ করে এরকম দিই। মেইলে তো কখনো এরকম করে না। মেইলে সবসময় তাড়াতাড়ি করে। আমি তো বলছিলাম শুরুর দিকে আপনারে সবসময় মেইল দিবেন, কারণ মেইলে খুব দ্রুত কোড আসে। হ্যাঁ, আমি যখন নেটওয়ার্ক যখন কম থাকে, ব্যাংকে টাকা ট্রান্সফার করি, তখন আমি মেইলে নেই, মেইলে কোড নেই। অনেক সময়। ফোন নাম্বারে সমস্যা করে। আচ্ছা, মেইলে কোডটা দেওয়ার পরে এবার কাজ করছে অবশ্য। এখন কিছু ইনফরমেশন দিতে হবে আমাদের। আচ্ছা, এখানে কিন্তু এখনও লোড হইতেছে, হ্যাঁ। লোড হুম, অবস্থায় কোথাও ক্লিক করবো না। লোডটা শেষ হইলে, এখন লোডটা শেষ হয়েছে, এখন একটু অপেক্ষা করি। এখানে একটা ড্যাশবোর্ড আসবে আশা করি। এই যে আসছে, হ্যাঁ। হ্যাঁ, তো এইখানে আপনার দুইটা অপশন, আই এম এন অ্যাডভার্টাইজার আর আই এম এন এজেন্সি। তো আমি দেখাইছিলাম আই এম এন অ্যাডভার্টাইজার দেশে খুলবেন। হ্যাঁ, তো আপনারটা ছিল কি প্রমোট এজেন্সি।
হুম প্রমোট এজেন্সি, প্রমোট এজেন্সি। তারপরে এখানে হচ্ছে ইন্ডাস্ট্রি, আপনি তো সার্ভিস দিতেছেন না, হুম অ্যাডভার্টাইজিং অ্যান্ড পিয়ার সার্ভিস হ্যাঁ দিলাম। কান্ট্রি অ্যান্ড রিজিয়ন, এখানে আমরা যেহেতু ইউএসএ রাখছি, হ্যাঁ, হ্যাঁ ইউনাইটেড স্টেট আমাদের ইয়া, এই যে বিপিএন হুম ইউএসএ রাখছি, এই জন্য ইউনাইটেড স্টেট দিলাম। আপনার কোম্পানির নাম, আচ্ছা এখানে ওয়েবসাইট দিতে বলছে। আচ্ছা আপনার কি ওয়েবসাইট আছে এই জায়গাতে? না ওয়েবসাইট নাই। এখানে একটা ওয়েবসাইট লাগবে। আচ্ছা ওয়েবসাইট হলো যে জাতিগিরি থেকে এমনি সাবস্ক্রিপশন নেওয়া আছে। হ্যাঁ বলেন ডোমেইনটা। আরেকটা আচ্ছা ডোমেইন আছে কিন্তু এক্সপায়ার হয়ে গেছে, আমার নিজস্ব আছে, দেবো কি এটা? দেন যে কোনো একটা দেন, তাহলে ওই নামেই খুলি। আচ্ছা ফ্যাশন বাড়ি, এফ এ লেখেন তাহলে, ফ্যাশন বাড়ি, বি ডাবল এ ডাবল এ আর আর আই আই হুম ডট কম না ডট এক্সওয়াইজেড? ডট কম। কি বলেন, এই নামে ডোমেইন আছে আপনার? হ্যাঁ ডাবল এ নেওয়া আছে তো সেই কারণে। আচ্ছা ফ্যাশন বাড়ি ডট কম, ওকে। তাহলে এটা খুলি ফ্যাশন বাড়ি দিয়া, হ্যাঁ, হ্যাঁ ফ্যাশন আই- বাড়ি, বাড়ি, ওকে। আর এখানে এটা দিয়ে দিই ই কমার্স, হ্যাঁ ফ্যাশন বাড়ি তো কি হবে? ই কমার্স, ই কমার্সের শুরুতে ছিল। হ্যাঁ আচ্ছা আচ্ছা আদার্স দিয়ে রাখি ই কমার্সের, হ্যাঁ, আচ্ছা ই কমার্স আদার্স ফ্যাশন বাড়ি। এখানে ফোন নাম্বার, এইখানে বাংলাদেশ, এই যে দেখেন বাংলাদেশ আসছে, দেখছেন? হ্যাঁ আপনার এখানে বাংলাদেশ আসছে মানে হচ্ছে সামনেও বাংলাদেশ আসবে। আপনার নাম্বারটা বলেন। 01 জিরো তাকে দেওয়া আছে, হ্যাঁ 01 8 18 200 200 84 84 859। 859, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ফ্যাশন বাড়ি, টাইম জোনটা বাংলাদেশ দেবেন, হ্যাঁ, এখানে হ্যাঁ বাংলাদেশি টাইম জোনও সিলেক্ট করা যায়, যে বাংলাদেশি স্ট্যান্ডার্ড টাইম। হুম কারেন্সি ইউএসডি, ঠিক আছে। আপনার বিজনেস সেন্টারের নাম এটা, অ্যাড অ্যাকাউন্টের নাম এটা, হ্যাঁ, হ্যাঁ অটোমেটিক অ্যাড অ্যাকাউন্ট সহ হইলে দেব, দেন কনফার্ম। হুম। আচ্ছা ভিডিওতে তো আপনার বুঝতে আপনাদের কোনো অসুবিধা হইতেছে না? না সমস্যা নেই। আচ্ছা কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই জানাইবেন, যে আসলে কোন ভিডিওটা এমন হইতে পারে যে কোন একটা টপিক এটা একভাবে না দেখে অন্যভাবে দেখালে আপনাদের বুঝতে সুবিধা হইতো। তো এই জায়গাটাতে আপনারা ওইভাবে গ্রুপের মধ্যে পোস্ট করবেন যে আচ্ছা ঠিক আছে, এই ভিডিওটা আপনারা কিভাবে চাইতেছেন। আমি যতটুকু করছি ওইটুকুর মধ্যে সমস্যা নাই, সমস্যা ছিল ওটা তো আপনাকে বললাম। আমি হয়তোবা অন্য লিঙ্কে ঢুকছিলাম। মিস্টেক বশত হয়তো বা কোথাও একটা ক্লিক টিক করছে আর কি। আচ্ছা আমার বিজনেস ম্যানেজার অলরেডি ক্রিয়েট হয়ে গেছে আমাদের, হ্যাঁ, হুম এটা সরাসরি অ্যাড ম্যানেজারে নিয়ে আসছে। তো এই জায়গাতে আপনার একটা অ্যাড ম্যানেজার ড্যাশবোর্ড আসবে আর কি। তো আমরা এটা ডিরেক্টলি ক্লোজ করে দেব, এটাতে আর থাকার দরকার নাই। আমরা ব্যাকে এই যে বিজনেস ম্যানেজারটা আছে না, হ্যাঁ এটার মধ্যে দেখেন এখানে গো টু বিজনেস সেন্টার এসে পড়ছে অটোমেটিকলি। হুম তো এটাতে যদি যাই, আমাদের আরেকটা কাজ করতে হইব। বিজনেস, এই বিজনেস সেন্টার অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছে, দেখছেন? হ্যাঁ আমার মেল আসছে আমার। আচ্ছা এবার আরেকটা কাজ করতে হবে, ভিপিএনটা অন থাকা অবস্থায়, এটা হচ্ছে পেমেন্ট ইনফরমেশন অ্যাড করতে হবে, হ্যাঁ। হুম পেমেন্ট মেথড অ্যাড করার সময় ভিপিএন না, ইনফরমেশন পর্যন্ত আপনি ভিপিএনটা অন রাখবেন।
এরপরে বিপিএন আজীবনের লেগে আপনি এখান থেকে রিমুভ করে দেবেন। আচ্ছা আচ্ছা, আমি গো টু বিজনেস সেন্টারে ক্লিক করছিলাম, করার পরে এটাতে আসার পরে এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট আছে আর একজন মেম্বার, তো এখানে ক্লিক করলাম। হুম। আচ্ছা, ওই টিকটক আইডির আন্ডারে এই বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট হয়েছে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর বাকি পিকজেল আমি ওগুলো ভিডিও দেখি নাই অবশ্য। পিকজেল গুলো কি ফেসবুকের মতোই হবে নাকি? একদম ফেসবুকের মতোই। আচ্ছা আচ্ছা। টিকটক এটা কি মেটার নাকি মেটার না? আমি টিকটক বেশি ইউজ করি নাই। না, টিকটক ম্যাটার না, টিকটক আলাদা। আচ্ছা, এখানে আপনি শুরুর দিকে টু স্টেপটা অফ রাখবেন, হ্যাঁ। হুম তো আমি এটার নট নাও দিলাম। অন রাখলে আপনি জেনে যাবেন এনে টু স্টেপ ঝামেলা করবে এবং এখনই সিকিউরিটিটা অন করতে বলবে। তো আমরা সিকিউরিটিটা একটু পরে অন করব, হুম। আগে বিপিএনের কাজটা শেষ করে লাই, হ্যাঁ। হ্যাঁ। এখানে আসার পরে দেন এখানে আমি যদি অ্যাড ম্যানেজারে আসি, অ্যাড ম্যানেজার দেখবেন এখন অ্যাপ্রুভ হয় নাই আমাদের। ভাই এক সেকেন্ড। ভাই আপনি যখন টাকা পাঠাচ্ছেন দেখেন যে আপনার ওখানে 2050 অটোমেটিক ভাবে দেওয়া আছে। আমি যে আপনাকে অ্যাকাউন্ট নাম্বারটা দিচ্ছি না, শুধু 2050 কেটে দেন। আচ্ছা, আমি আপনাকে কেটে নাম্বারটা দিচ্ছি এখন। আচ্ছা ভাই, এই যে দেখেন এখানে রিকোয়ার্ড বিলিং ইনফো, এটা রিকোয়ার্ড দেখাইতেছে, হ্যাঁ। তো এইখানে আমরা, ভাই কি আছেন? হ্যালো। আচ্ছা, এবার দেখেন আমরা বিজনেস ম্যানেজার আসার পর অ্যাকাউন্টসে আসছি। তো অ্যাডভার্টাইজার অ্যাকাউন্টস, এটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট আমাদের। হ্যাঁ। অ্যাড অ্যাকাউন্টের স্ট্যাটাসে রিকোয়ার্স বিলিং ইনফো দেখাইতেছে। বিলিং ইনফো দিয়ে আমরা ফিল আপ করলে তাইলে আমাদের অ্যাড অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হইব। এখান থেকে আমরা ফাইন্যান্সে আসবো। আসার পরে এইখানে আমাদের একটা ইনফরমেশন দিতে হইব। এই ইনফরমেশনটা হইব হচ্ছে আমরা যে বিপিএন দিয়ে খুলছি, হ্যাঁ, এই বিপিএন অনুযায়ী আমরা ইনফরমেশনটা এখানে দেবো। তো আমি এখানে চাইতে স্ট্রিট অ্যাড্রেস, পোস্টাল কোড। তো আমি সরাসরি চ্যাট জিপিটিতে চলে যাই, হ্যাঁ। হ্যাঁ, চ্যাট জিপিটি আমি দেখছি আপনার ভিডিওটা। chatgpt.com। আচ্ছা, এখানে আমরা দেবো হচ্ছে অ্যাক্ট অ্যাজ এ টিকটক অ্যাডস এক্সপার্ট হুম। ফ্রম বাংলাদেশ। আই নিড হেল্প টু ক্রিয়েট টিকটক বিজনেস ম্যানেজার অ্যান্ড অ্যাডস ম্যানেজার উইথ ইউএসএ ইনফরমেশন। এটা কি এক একজনের জন্য এক একটা পোস্টাল কোড ইউজ করতে হবে নাকি? এখন পর্যন্ত আমি সব জায়গায় সেম দিতেছি, বুঝছেন। আচ্ছা, আপনার ভিডিওতে যেটা দেখছি হুবহু ওইটা দিলেও তো হতো, তাই না? হ্যাঁ, ওইটা দিলেও হবে, তবে একটু আলাদা আলাদা আনলে মনে হয় ভালো হয়, কারণ কয়দিন হুম। পর তো টিকটক বুঝা ফেলবে যে এই সেম হ্যাঁ। অ্যাড্রেসে বাংলাদেশ থেকে প্রচুর অ্যাকাউন্ট খুলতেছে। হুম হুম। I need help to create TikTok business manager and ads manager account with ESA public information so that TikTok uh, so that we can verify easily if TikTok required. Okay. আচ্ছা, তারপর হচ্ছে আই নিড হেল্প টু ক্রিয়েট টিকটক বিজনেস ম্যানেজার অ্যান্ড অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট উইথ ইউএসএ পাবলিক ইনফরমেশন বিকজ হচ্ছে TikTok don't available in Bangladesh, but after creating BM and ads account
We can run campaign with targeting Bangladeshi location from Bangladesh. So give me কি চাইতেছে বিলিং ইনফরমেশন স্টেট তারপরে হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস পোস্টাল কোড for USA public information to my TikTok BM from বাংলাদেশ কোনো রকম একটা দিলেই হবে বুঝছেন এখানে মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা চ্যাট জিপিটিতে বোঝাবো যে বাংলাদেশে এগুলা এই টিকটক জায়েজ নাই তো আমাদেরকে আসলে একটা ইনফরমেশন দেন যেটাতে আসলে আমরা টিকটকে বিজনেস ম্যানেজারে করতে পারি এই অ্যাড্রেস দিতে পারি এবং আপনার এইখানে আমরা ইউএসের ভিপিএন কানেক্ট করে সে অ্যাকাউন্ট খুলতেছি তো সেই ক্ষেত্রে আমাদের অ্যাড্রেসটা ইউএসের লাগবে এবং পাবলিক ইনফরমেশন যেটা যদি কোনো কারণে ভেরিফাই চায় আমরা যাতে সহজে ভেরিফাই করতে পারি বা ঝামেলা না হয় এই ধরনের একটা অ্যাড্রেস দেন তো পরে আপনার হেরা এই ধরনের একটা অ্যাড্রেস দিয়ে দিবে আর কি আপনারটা একটু ডিফারেন্ট দিছে ক্যালিফোর্নিয়া দিছে আচ্ছা এজেন্সি থেকে যদি অ্যাড অ্যাকাউন্ট নেই ওগুলা ডিসেবল হয়ে যাওয়ার চান্স তো খুব কম থাকে তাই না হ্যাঁ কম থাকে ডিসেবল হইব ডিসেবল হয় তাই না হ্যাঁ ডিসেবল হবে এই ডিসেবলের মাঝখান দিয়ে আপনারে মার্কেটে টিকে থাকতে হবে ফেসবুক তো শুরুর থেকে এরকম করছে এরকম মানে জ্বালাই ফেলছিল আমার একদম ফার্স্ট যে অ্যাকাউন্টটা ছিল ওইখানে আমার অনেক অর্গানিক কাস্টমার ছিল হ্যাঁ ক্লায়েন্ট ছিল ওই অ্যাকাউন্ট আমার এখন আর নাই তখন আমরা কাজ করতাম হলো বিডি ব্যাংক অ্যাকাউন্ট এগুলো দিয়ে একটা কার্ড অ্যাড করা যেত কয়েকটা অ্যাড ম্যানেজার তারপরে অ্যাড হইতো না অ্যাকাউন্ট আমার কয়েকটা ফেসবুক অ্যাকাউন্ট একদম পার্মানেন্ট রেস্ট্রিক্টেড করে দিছে পরে সর্বশেষ এখন এইটাতে 1 বছর ধরে আছি তাও ওইটা আরেকজনের থেকে কিনছি আমি অ্যাড ম্যানেজার ভেরিফাই সহ আচ্ছা এখন অ্যাড ম্যানেজার কিছু হয় না ওইভাবে না এখন ফেসবুকে তেমন ঝামেলা করেন টিকটকও আস্তে আস্তে এরকম হয়ে যাবে এখন এই টিকটক এরকম হইতে ওই সময় কম্পিটিশন অনেক বেড়ে যাবে হ্যাঁ এই জায়গাটাতে এখন কিন্তু ফেসবুক যতই আপডেট হোক আপনি কিন্তু ফেসবুকে নিয়মিত থাকেন বিদায় ফেসবুকের সব আপডেট আপনার মুখস্থ যে যাই আপডেট আসে এই অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন কিন্তু ইদানিংয়ে উঠাই দিতেছে আপনি দেখছেন কিনা জানি না অনেক নতুন অ্যাড অ্যাকাউন্টে অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন নাই টার্গেটিং সিস্টেমটা আগের মতো 3টা স্টেপে আসতেছে ও আচ্ছা 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 মাঝখানে 2টা স্টেপ আসলো আমাদের এগুলো অ্যাডভান্টেজ আছে আবার নতুন নতুন অনেকগুলাতে আপনার অ্যাডভান্টেজ উঠাই দিতেছে তাহলে তাদের তো রেসপন্স কম আসবে না তেমন ওইরকম ঝামেলা করে না তো সবগুলো টার্গেটিং দিয়ে চালালে কি রেসপন্স ভালো দেয় টার্গেটিং এর সিস্টেমটা অ্যাডভান্টেজের মতো করছে আপনি টার্গেটিং এর জায়গাতে আপনি সাজেস্ট করবেন যে আমার এই টাইপের অডিয়েন্স লাগবে এরা এটার সাজেস্টেড হিসেবে নেয় আগে তো সাজেস্টেড না এই টাইপের ইন্টারেস্টই আপনার বিচারে বার করতো কিন্তু এখন টার্গেটিং করলে আপনার ধরেন আপনি দিলেন যে ডিজিটাল মার্কেটার ইন্টারেস্ট তো ফেসবুক এটারে অটোমেটিক্যালি ডিজিটাল মার্কেটার সাজেস্টেড এই হিসাবে নেব টার্গেটিংয়ে আগে কিন্তু সাজেস্টেড ছিল না আগে ছিল ডিজিটাল মার্কেটার দিয়েছেন ডাইরেক্ট ডিজিটাল মার্কেটার হ্যাঁ এরকম এটা নতুন ইন্টারফেস হয়তো আপনার এখানে আসে নাই
আচ্ছা এই যে দেখেন আপনার অ্যাড ম্যানেজারও ভেরিফাই হয়ে গেছে এবং বিজনেস ম্যানেজারও আপনার অ্যাপ্রুভ হয়ে গেছে। হ্যাঁ, এখন আপনার পরবর্তী কাজ হচ্ছে সিকিউরিটি। তো আমি সিকিউরিটিতে আপনার ফোন নাম্বারটা ভেরিফাই করি। তো তার আগে আমি ভিপিএনটা অফ করে নিই। হ্যাঁ, এই আচ্ছা, ভিপিএনের কাজ আর আমার নাই, এটার একদম টোটালি রিমুভ এই জায়গা থেকে। তাহলে তো আমার এখানে তো ভিপিএন আর অন করতে হবে না, তাই না? না, আপনার এখানে আর ভিপিএন অন করতে হবে না। আচ্ছা, আনইনস্টল হয়ে গেছে। এবার আমি একটা রিফ্রেশ দিই। হ্যাঁ, বিজনেস মানে যেহেতু ভিপিএন অফ করছি আমি, রিফ্রেশটা দিবেন কন্ট্রোল শিফট আর, একটা হার্ড রিফ্রেশ দিবেন। আচ্ছা আচ্ছা, এজেন্সিগুলো কি অ্যাড অ্যাকাউন্ট বিক্রি করে নাকি ডলার সহ ওনারা অ্যাড অ্যাকাউন্ট সার্ভিস দেয়? এজেন্সিগুলো আপনার বেসিক্যালি ডলার সহ অ্যাড অ্যাকাউন্ট সার্ভিস দেয়, ডিরেক্টলি অ্যাড অ্যাকাউন্ট না। ও ডিরেক্ট অ্যাড অ্যাকাউন্ট দিলে তো ওদের কোনো লাভ নাই। হ্যাঁ, সেটাই। আচ্ছা, এবার আমার বিজনেস ম্যানেজারটা আসলো। এখন যেটা করতে হবে, আমার মাউসটা আছে না, এদিকে নিতে হবে। এই দেখেন আমি এদিকে নিলে একটা পপ আপ আসছে। হ্যাঁ, হ্যাঁ, এখানে থ্রি ডটে ক্লিক করতে হবে, করার পরে ইউজ সেটিং, ইউজার সেটিং, এটাতে হ্যাঁ। যেতে হবে। এই সিকিউরিটি সেটিংটা অবশ্যই আপনার চালু করতে হবে আর কি। এটা চালু না করলে পরবর্তীতে আবার আপনি বিপদে পড়বেন। ডিজেবল হলে কি আবার ইয়ে করা যায় না? রিকভারি করা যায়? এখন পর্যন্ত ডিজেবলের সম্মুখীন হই নাই। হ্যাঁ, আচ্ছা, তো আচ্ছা। যদি ডিজেবলের সম্মুখীন হই তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো সাপোর্টের মাধ্যমে যেভাবে হোক আমরা একটা সলিউশন করার জন্য। যদি করতে না পারি তো সেক্ষেত্রে দেখা যায় কি, যেহেতু টিকটকের প্রচুর ইউজার বর্তমানে আইসা পড়বো বাংলাদেশে, আপনি দেখবেন ওই যে ফেসবুকে যখন অনেক পরিমাণ ডিজেবল হইতেছিল, এরপরে ডিজেবল সলিউশন করে না আলাদা একটা পার্টি আসছিল, এরা ডিজেবল সমাধান করে ফেলতে পারতো যে কোনো ডিজেবল। হ্যাঁ, এই ধরনের পার্টি দেখবেন সামনে বাংলাদেশও আসবো টিকটকের জন্য, হ্যাঁ, বিভিন্ন মেথড ইউজ করে। বিভিন্ন মেথড ইউজ করে। ওরা ধরেন যে ওদের আলাদা ট্রিক্স আছে, ওইটাতে একটা আলাদা সেক্টরের মতো। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখানে দেখেন ফোন নাম্বারটা অ্যাড করে নিতে হবে। হ্যাঁ, হুম, এখানে অ্যাড ফোন নাম্বার, এখানে ক্লিক করতে হবে। করার পরে প্রথমে ইমেইলে একটা কোড পাঠাতে হবে অ্যাড করার আগে। তো আমি সেন্ড কোডে ক্লিক করলাম। হুম। করার পরে আমি যদি একটু ইমেইলে আসি, এবার আশা করি ইমেইলে একটু তাড়াতাড়ি কোড আসা পড়বো। এবার তো মান সম্মানটা রাখবো। আপনার মেইলটা হচ্ছে S2, এটাই। এটাই। হার্ড রিফ্রেশ দিই। আমরা যে এটাই। কাজগুলো করলাম এগুলো কিন্তু বেশি সময়ের কাজ না, অল্প সময়ের কাজ। এই ভেরিফিকেশনের জন্য তো সময় নিচ্ছে, আর হলো যে সার্ভার ডাউন ছিল। হইতে পারে টিকটকের সার্ভারে কোনো সমস্যা হইতে পারে, কারণ মেইলে আপনি আমার ভিডিও দেখলে বুঝবেন আমি ভিডিও কিন্তু কাটছাট করি নাই, না, যাতে আপনাদের বুঝতে অসুবিধা হয় যে আসলে এখানে কোনো স্কিপ করা হয় নাই। খুব দ্রুত আমার মেল আসছিল, এখন আমার দ্রুত মেল আসে। এই আজকে আপনারটার মধ্যে এই মেল আসতে সমস্যা করতেছে। টাইমার এক্সপায়ার হয়ে গেছে। এক্সপায়ার হয়ে গেছে। আচ্ছা, আমি আবার একটা দিই। আচ্ছা, কোড এবার আসছে। হ্যাঁ, কোড আসছে। কোডটা দিলাম। আচ্ছা, এবার দেখেন এখানে বাংলাদেশ যদি আমি সার্চ করি বাংলাদেশ আসবে, দেখছেন বাংলাদেশ আসে। আপনার ফোন নাম্বারটা হচ্ছে এটা 59টা না? হ্যাঁ। আচ্ছা, কোড গেলে কোড দিয়েন। হ্যাঁ, আচ্ছা, এখন কোড আসবে যেহেতু সিমে। 51 78। 48
কোড আসছে? 51 78 নাকি? হ্যাঁ 51 না 71 58 না 51 51। 51 78 সাবমিট। আচ্ছা, ফোন নাম্বারটা অ্যাড হয়ে গেছে। এবার হচ্ছে আমরা এই এই যে প্রোফাইলের এই জায়গা এই ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার এই দুইটা অ্যাড। এইবার আমাদের যেটা করতে হবে অ্যাকাউন্ট সিকিউরিটিতে যেতে হবে। হ্যাঁ, অ্যাকাউন্ট সিকিউরিটি হ্যাঁ এখানে আইসা সেট আপ এই টু ফ্যাক্টরটা অন করতে হবে। হ্যাঁ, সেট আপ ভেরিফিকেশন মেথড এখানে সেট আপে ক্লিক করতে হবে। সেট আচ্ছা এবার আচ্ছা এখানে আমার যদি এখানে যদি নিয়ে আসে, এখানে সেট আপে ক্লিক করছি, সেট আপ না হইয়া আমার এখানে নিয়ে আসে, তার মানে এরা এখানে কিছু একটা করতে বলতেছে। তো এখানে যেটা করবেন পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন। হ্যাঁ, হ্যাঁ তো আপনার যে পাসওয়ার্ডটা আছে এটা আমি একটু চেঞ্জ করে দিই, আবার মেইলে কোড পাঠানো লাগবে। আচ্ছা টিকটকে তো অটোমেটিক ভাবে জিমেইল থেকে নিয়ে নিছে, পাসওয়ার্ড তো নেয় না তখন, তাই না? না, ওই সময় পাসওয়ার্ড নেয় নাই। সেই এখন কারণে এইখানে আপনার পাসওয়ার্ড সেট করতে হবে আর কি। আচ্ছা আমি পাসওয়ার্ডটা সেট করি, আচ্ছা আপাতত একটা দিয়ে দিই। হ্যাঁ, আমি আপনার এটা হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো কি দিছি। আচ্ছা পাসওয়ার্ড সেট হয়ে গেছে, এটা নেবার। এবার সিকিউরিটিতে যাই, এবার যদি সেট আপে ক্লিক করি দেখেন এবার আসা বলছে, দেখছেন? হুম এখন আমরা ভেরিফিকেশন মেথড দুইটা রাখবো, ইমেল এবং ফোন নাম্বার, দুইটা দিয়ে সেভ। তাইলে আমাদের ভেরিফিকেশনে কিন্তু সিকিউরিটিও মোটামুটি শেষ। হ্যাঁ তো এখন আমি এটারে একদম ক্লোজ করে দিতেছি। আপনি একটা কাজ করেন আপনার এন্ড থেকে, এবার যান আমি দেখি। স্ক্রিন শেয়ার করতেছি। হ্যাঁ, আমি আপনার এই যে এটা এখান থেকে রিমুভ করে দিতেছি। হ্যাঁ, আচ্ছা ডিলেট ডিলেট। স্ক্রিন শেয়ার করছি। আচ্ছা আমি একটু দেখতেছি। হ্যাঁ, টিকটক ইয়া টিকটক বিজনেস সেন্টার। বিজনেস লিখবেন। হ্যাঁ, বিজনেস সেন্টার, হ্যাঁ এটাতে যান। নিচে business.tiktok.com। আচ্ছা, লগ ইনে ক্লিক করেন। এখনো কি এরকম টাইম নেবে নাকি তখন মতো? আপনার কি কোনো নেটওয়ার্ক ইস্যু করতেছে কিনা আমি কনফিউজড আসলে। মোটামুটি অন্য সবই চলতেছে। টিকটকের সাথে কোনো ঝামেলা টামেলা আছে কিনা। লগ ইন করলেই তো হবে এখন, তাই না? হ্যাঁ, আপনি লগ ইনের সময় ইয়া করবেন, ওই যে এই লগ ইন উইথ টিকটক অ্যাকাউন্ট আছে না, ওইটা দিয়ে লগ ইন করবেন। হ্যাঁ, আচ্ছা লগ আর ইন। উপরে খেয়াল করবেন লগ ইন করার সময় আপনার লগ ইনের অপশনে কিন্তু দুইটা ঘর আসে। একদম শুরুতে থাকবে হচ্ছে ক্রিয়েট বিজনেস ম্যানেজার। হুম তো আপনি ক্রিয়েট বিজনেস ম্যানেজারের জায়গায় যদি কিসের লগ ইন দেন, তাহলে কিন্তু এখানে আপনারা ঢুকতে দেবো না, কারণ আপনি তো অলরেডি বিজনেস ম্যানেজার ক্রিয়েট করছেন। তো হ্যাঁ, একটু create নিচের দিকে দেখবেন যে অলরেডি ক্রিয়েটেড এক্সিস্টিং বিজনেস ম্যানেজার একটা অপশন পাবেন, ওইখানে ক্লিক করে সেটা এরপরে নেক্সটে যাবেন, বুঝছেন? হ্যাঁ তো নেক্সট থেকে সেটা আপনার টিকটকের যেই লগ ইন উইথ টিকটক এটা দিয়ে সেটা আপনি লগ ইন করবেন। ওইটা দিয়ে যদি আপনার লগ ইন না হয় তো সেক্ষেত্রে আপনার যে পাসওয়ার্ডটা সেট করছি আমি আপনারে
আইসা পড়ছে। আচ্ছা, রিলোড দেওয়াতে এসে এখানে লগ ইন, হ্যাঁ এখানে লগ ইন উইথ টিকটকে যান। আচ্ছা, লগ ইন উইথ টিকটক। এই যে login। গুগলেরটাতে, এই যে এই যে, গুগলে ক্লিক করেন। আচ্ছা, এই মেইলে ক্লিক করেন, কন্টিনিউ। টু ফ্যাক্টর নাকি? আচ্ছা, আচ্ছা আছে, ড্রাগ দ্য স্লাইড টু দ্য ফিট দ্য পাজল, ওইটা ঠিক করেন। এখানে ক্লিক করেন। হ্যাঁ। রুটেড কি এটাতে করে না? না, আপনার গলাটারে সমান সমান করতে হবে আর কি। হ্যাঁ, এটারে দলে কি ঘুরে না? না, আপনি ওই যে নিচের দিকে যে একটা অ্যারো চিহ্ন আছে, এটাতে ক্লিক করুন তো। এটা হ্যাঁ, এটা এই হয় না তো। ও আচ্ছা, এই তো যে হইতেছে। টানতে নিতে হয়। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এটা এই এটা হয়ে ফিট গেছে। হয়েছে মনে হয়। হুম। আছে ভেরিফিকেশন তো মারাত্মক লেভেলের। হ্যাঁ, রোবট দিয়ে যে মানুষ কাজ করবো, কাজ করে কোনো ভয় নাই। হ্যাঁ, লগ ইন। আচ্ছা, কন্টিনিউ দেন। নিউ। মেইলে যান, মেইলে কোড যাইব। মিনিমাম এটা কি আসলো আবার? ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাটেম্পট, আচ্ছা, কোড আসছে। ওটা দেন। ইডট সিস্টেম কেন? সিস্টেম এরর দেখাইতেছে। একটা হার্ড রিফ্রেশ দেন তো, কন্ট্রোল শিফটার। রিলোড নিলে না, রিলোডে ক্লিক দিলে আমার ইচ্ছা হয়ে গেছে। আচ্ছা, এবার আসেন ক্রিয়েট না, হ্যাঁ লিঙ্ক উইথ অ্যান এক্সিস্টিং, নিচেরটা এটা এই জায়গাটা, হ্যাঁ এটাতে ক্লিক করুন। আচ্ছা, এইখানে আপনি মেইলটা দেন, আর আমি পাসওয়ার্ডটা আপনার হোয়াটসঅ্যাপে দিতেছি। এই পাসওয়ার্ডটা দেন, আমি যেটা দিছি হোয়াটসঅ্যাপে আপনার। মোবাইল থেকে দেখে উঠাই দেন, সমস্যা নেই। এসটা বড় হাতের হইব, বাকিগুলো ছোট হাতের। আচ্ছা, ঠিক আছে। হ্যাশ পিসিতে। শিফট এরপরে আপনি 3। হ্যাঁ, সেটা সেটা জানি তো। এই এইচপি ল্যাপটপ ইউজ করি, এখানে হ্যাশ ট্যাশ এগুলো নাই। আচ্ছা, পার্সেন্ট পার্সেন্টেজে পার্স 5। হ্যাঁ, হুম। কনফার্ম দেন। আল্লাহ জানে। দুইটা ইয়ে আসছে, 6। এই 6 আর এই 6। হ্যাঁ, হ্যাঁ,
কোড আচ্ছা, ভেরিফিকেশন। এবার কোডটা দেন। তখন হোয়াটসঅ্যাপে আসছিল। আর মনে ডাইরেক্ট যেতে পারে ফোনেও।